কি ব্যাপার মা, আপনি এই ভাত খাচ্ছেন কেন? এই ভাত আপনাকে কে দিয়েছে? এত বড় সাহস আপনাকে কে দিয়েছে? না বৌমা, আমার এই খাবার কেউ দেয় নাই, আমি নিজেই নিয়ে আইছি। আমার অনেক খিদা লাগছিল তো। দেখুন মা, আপনার চোখ আপনার মুখ বলে দিচ্ছে যে আপনি মিথ্যা কথা বলছেন। এই ভাত আপনাকে কে খেতে দিয়েছে সেটা আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি বলুন। না না, আমি সত্যি বলতেছি, এই খাবারগুলো আমি নিজে হাতে নিয়ে আসছি, আমারে কেউ দেয় নাই। দেখুন মা, আমি কিন্তু আবারও আপনাকে জিজ্ঞেস করছি, বলুন আমাকে। বুঝতে পেরেছি, এভাবে আপনি বলবেন না। নূপুর, নূপুর, যেভাবে ডাকছো? হ্যাঁ ডেকেছি। নূপুর, মাকে এই খাবারগুলো কে দিয়েছে? ভাবি, কি বলতেছেন এসব? আমি আমার মাকে পান্তা ভাত আর কাঁচামরিচ খেতে দিব? তুমি দাওনি খাবার? আমি তো ভেবেছি মাকে এই খাবারগুলো তুমি দিয়েছো। তুমি দাওনি? আমি তো এই খাবার খেতে দেই নাই। বুঝতে পেরেছি, তুমি খেতে দাওনি, তাই না? তোমার ভাইয়া কোথায়? ভাইয়া তো ঘরে। রাকিব, রাকিব কোথায় তুমি? কি ব্যাপার, এভাবে ডাকতেছো কেন? কি হয়েছে? ডাকবো না তো কি করব? তোমার মাকে এই খাবারগুলো কে দিয়েছে? এই পান্তা ভাত কি তুমি খেতে দিয়েছো মাকে? পান্তা ভাত? না, আমি মাকে পান্তা ভাত খেতে দিব কিসের জন্য? কি ব্যাপার? ঠিকই তো, পান্তা ভাত কাঁচামরিচ রেখেছে। মা, কি ব্যাপার? তুমি বাসার মধ্যে এত খাবার থাকতে এগুলো খাচ্ছ কিসের জন্য? মা তো কিছুই বলছে না। আমি তো অনেকক্ষণ যাবতই মাকে জিজ্ঞেস করছি। নূপুর বলছে নূপুর খেতে দেয়নি, তুমি বলছো তুমিও খেতে দাওনি, তাহলে দিলটাকে? ও আচ্ছা, বুঝতে পেরেছি। এই বাড়িতে তো আমরা বাদে আরেকটা ফটকা আছে। দাঁড়াও, ওকে আমি ডাকছি। শুভ, আয় শুভ, কোথায় তুই? কি ব্যাপার আপু, টাকাটা কি করছিস কেন? আয় শুভ, আমার শাশুড়িকে এই পান্তা ভাত কে খেতে দিয়েছে? তুই দিয়েছিস? না। তুই দেসনি মানে? নূপুর দেয়নি, রাকিব দেয়নি, আমি দেইনি, তাহলে এই বাড়িতে তুই ছাড়া আর কে আছে? তার মানে তুই দিয়েছিস। স্বীকার কর যে তুই দিয়েছিস। আরে আজব, আমি তো বলছি যে আমি দিইনি। তুই দেসনি মানে? বল, স্বীকার কর। হ্যাঁ, আমি দিয়েছি। তো কি হয়েছে? তোর শাশুড়িকে আমার দেখতে মন চায় না, তুই জানিস? তোর শাশুড়ি এসব খাওয়ারই যোগ্য? তোর শাশুড়ি ভালো মন্দ খাওয়ার যোগ্য নাকি? মানেটা কি? আমি তোর এই রূপ দেখে রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। আমার শাশুড়ি তার বাড়িতে কি খাবে না খাবে সেটা তার ব্যাপার এবং আমাদের ব্যাপার। তুই বলার কে? তুই নাক গলানোর কে? আর তুই আমার শাশুড়িকে কেন পান্তা ভাত খেতে দিবি? তোর টাকায় খাচ্ছে নাকি তোর টাকায় পড়ছে, নাকি তোর টাকায় আমার শাশুড়ি বাড়িতে আছে? তুই কিভাবে দিতে পারিস এই পান্তা ভাত? আমি তোকে বলেছিলাম আমার শাশুড়িকে তুই পান্তা ভাত খেতে দে, তাহলে তুই কেন দিলি? অথই, তোমার ভাই এগুলো কি বলছে? আমাদের এই সংসারে তোমার ভাইয়ের নাক গলানো কে? আমি বুঝতে পারছি না। তোমার ভাই আমার বাসায় বেড়াতে আসছে, আমার বাসায় থেকে, আমার বাসায় খেয়ে, আমার বাসায় সবকিছু করে আমার মাকে দিচ্ছে পান্তা ভাত। কত বড় সাহস ওর! আমি তো অবাক হয়ে যাচ্ছি। শোনো, তোমাকে আমি সাফ সাফ একটা কথা বলে দিই। আমার এই বাসায় যদি তোমার বাবা আসে, তোমার মা আসে, তোমার ভাই আসে, যেই আসুক না কেন, তোমার যে কোনো আত্মীয় স্বজন আসুক না কেন, আমার বাসায় আসবে, খাবে, বাসা থেকে চলে যাবে। আমার বাসায় থেকে কেউ কোনো নাক গলাতে পারবে না। শোনো, তোমাকে আমি শেষবারের মতো সাবধান করে দিচ্ছি। ফার্দার যদি তোমার ফ্যামিলির কেউ আমার ফ্যামিলিতে এসে নাক গলানোর চেষ্টা করে না, আমি তাকে এই বাসা থেকে বের করবো তো করবোই, সাথে সাথে তোমাকে একটা ডিভোর্স লেটার দিয়ে তোমার বাপের বাড়িতে পাঠাবো। কথাটা যেন মনে থাকে। শুনলি, শুনলি তোর দুলাভাই কি বলে গেল? আমার কোনো ক্ষমতা নেই তোকে এই বাড়িতে রাখার। ওর বাড়িতে ও কাকে রাখবে না রাখবে একান্তই ওর ব্যাপার। আমি রাকিবকে অনেক বুঝিয়ে তোকে এই বাড়িতে রেখেছিলাম, কিন্তু তুই দিনের পর দিন যে পরিমাণ বাড়াবাড়ি করছিলি, আমার পক্ষে আর সম্ভব না তোকে এই বাড়িতে রাখা। আর তুই একটু বেশি করে ফেলেছিস। আমার শাশুড়ি মাকে আমি যথেষ্ট পরিমাণ ভালোবাসি এবং সম্মান করি। আমি কখনো আমার শাশুড়ি মাকে পান্তা ভাত খেতে দিইনি, আর সেই তুই কিনা আমার শাশুড়ি মাকে পান্তা ভাত খেতে দিয়েছিস। তুই সবার কাছে আমাকে ছোট করে দিলি। তুই হয়তো জানিস না, আমার মা মারা যাওয়ার পর যখন এই বাড়িতে আমি বউ হয়ে আসলাম, তারপর থেকে আমি আমার শাশুড়িকে নিজের মা মনে করতাম। শুধু তাই না, উনিও আমাকে নিজের মেয়েই মনে করে, কারণ উনি আমাকে অনেক বেশি ভালোবাসে। আর তার পাতে যদি আমি এরকম পান্তা ভাত দেখি, সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না। শোন, এই সব কিছুর জন্য দায়ী তুই, আর তাই আমি চাই না যে তুই এই বাড়িতে থাক। হ্যাঁ, তুই তোর বোনের বাড়িতে আসবি, আসবি একবেলা খাবি, বোনকে দেখে তারপরে চলে যাবি। আমি আর চাই না কখনো তুই দিনের পর দিন আমার এই বাড়িতে পড়ে থাকিস। কি বলেছি বুঝতে পেরেছিস? থাক বৌমা, ওরে আর কিছু বলো না। ও আসলে আমাদের এত সুন্দর সুখের সংসার দেখে না থাকতে পারে নাই। ভাবছে আমার বোনের সংসার
হ্যাঁ, এই বুড়া মানুষটারে কেন আমার বোন এত আদর যত্ন করে? আসলে ও তো জানে না আমি তো তোমারে বৌমার মতন না, নিজের মেয়ের মতন করে ভালোবাসি। আমি জানি আমার দুইটা মেয়ে একটা ছেলে, সেটা তো আর ওরা জানেও না বুঝেও না। আর ওর গায়ে হাত তুলছো তুমি, থাক ওই পর্যন্তই থাক। ওরে এই বাড়ি থেকে বের করার দরকার নেই, ও এই বাড়িতেই থাকবে। আর এই বাড়িতে থেকে দেখবে যে সুখী সংসার কারে বলে, তাইলেই তো শিখতে পারবে, তাই না? না মা, যে একবার ভুল করে তাকে নেক্সট টাইম এত সুযোগ দিতে হয় না। ও তারপরেও যে এই ধরনের কাজ করবে না তার কি গ্যারান্টি আছে? আমি চাই না আমার ভাইয়ের কারণে এই সংসারে কোনো অশান্তি হোক। তুই যা। মা, আমার ভাইয়ের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আসলে হয়তো বা ও বুঝে না বুঝে এই ধরনের একটা কাজ করেছে। আপনি প্লিজ কিছু মনে করবেন না। মাগো, আমার আজকে গর্বে বুকটা ভরে যাচ্ছে যে তোমার মতন একটা বৌমা পাইছিলাম আমি, যেন সাক্ষাৎ আমার মা। বৌমা, তোমার মতন এরকম বৌমা যেন বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে হয়, তাহলে তো আমাদের মতন শাশুড়িরা ভালো থাকবে, সুস্থ থাকবে। মৃত্যুর আগে হইলেও তারা একটু আরামায় আসে জীবনযাপন করতে পারবে। থাক মা, এত প্রশংসা করতে হবে না। আপনি এক কাজ করুন, গিয়ে ফ্রেশ হন, এই ভাত চেঞ্জ করে আমি আপনাকে গরম ভাত দিচ্ছি।